তো হযরত আবু বকর বলে, গোলাম এত সুন্দর খাবার কই থেকে আনলা? কয় হঠাৎ করে আমি মন্তর করে একজনের ফু দিছিলাম, ভালো হয়ে গেছে। কবে দিছিলা? জাহিলিয়াতে। তার মানে হলো আমি মুসলমান হওয়ার আগে। মুসলমান হওয়ার আগে ফু দিছিল আর ভালো হয়ে গেছে। বিসমিল্লাহ বলে ফু দিছিল। কয় বিসমিল্লাহ বলবো করতে, আমি তখন তো আল্লাহরে চিনি। তাহলে তুমি গায়রুল্লাহর নামে ফু দিছিলা? কয় হ্যাঁ। গায়রুল্লাহর নামে ফু দিছিলা আর রোগী ভালো হয়েছিল, সেই রোগী এই খাবার তোমারে হাতিয়ে দিছে? হ্যাঁ। আর ওইটা আমারে খাওয়াইতে আনছো? আবু বকর বলে, এই খাবার আবু বকর খাবে না। এক আধ লোকমা যেটা খাইছে, হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে আছে, হযরত আবু বকর নিজের মুখের ভেতরে আঙ্গুলি দিয়া বমি করা শুরু করেছে। 3 দিনের না খাওয়া আবু বকর একটা গোশতের টুকরা, রুটির টুকরা পেটে গেছে। এইটাকে বের করার জন্য আঙ্গুলি দিয়া খুঁচাইতেছে। না খাওয়া পেট থেকে বমি হয় না, পেটে কিছু নাই। হযরত আবু বকর বেশি করে পানি পান করলেন, পেট ভরে পানি পান করে তারপরে হযরত আবু বকর মুখের ভেতরে আঙ্গুলি দিয়া খোঁচাইতে লাগলেন। এক পর্যায়ে হযরত আবু বকরের প্রচন্ড বমি হলো। 3 দিন পরে যে রুটির টুকরাটা হযরত আবু বকর ভক্ষণ করেছেন, রুটির টুকরাটা পানির সাথে বের হয়ে আসলো। হযরত আবু বকর বলে, আলহামদুলিল্লাহ, হারাম রুটি আমার দেহে হজম হয় নাই। আল্লাহর আদালতে এবার আবু বকরকে আসামি হইতে হবে না। এক টুকরা হারাম রুটি আবু বকর পেটে হজম করতে পারে নাই, যে মহাশক্তির কারণে সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আবু বকরকে একটা রুটির খণ্ড হজম করতে দেয় নাই। আবু বকরও মুসলমান আর আমরাও মুসলমান। আমরা পূজার প্রসাদ বরকত মনে করে আমাদের সন্তানরা খায়, হজম হয়। মুসলমানের ঘরে সুদ যায়, হজম হয়। ঘুষ খায়, হজম হয়। হারাম খায়, হজম হয়। তারা হারাম ভক্ষণ করতে পারে, অভাব হলো আল্লাহর ভয় নাই। আর আবু বকর এক টুকরা রুটি হজম করতে পারে নাই, কারণ হলো আল্লাহর ভয় আবু বকরকে এক টুকরা রুটি হজম করতে দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে আছে ঘটনাটা। হযরত ওমরের কাছে দুধ হাদিয়া আসে। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন। দুধ হাদিয়া আসলে হযরত ওমর দুগ্ধ পান করলেন। যিনি দুধ নিয়ে আসছে হযরত ওমর তাকে বললেন, এই দুধগুলা বুঝি তোমার বাড়ির পালা কোনো গরু ছাগলের দুধ? আগন্তুক বলে, না আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, এগুলো আমার বাড়ির ছাগলের দুধ না। তবে এই দুধগুলা বাইতুল মালের দুধ, রাষ্ট্রীয় বাইতুল মালের দুধ। বাইতুল মালের উট ছাগলের দুধগুলো প্রতি সপ্তাহে যে দরিদ্রদেরকে বন্টন করা হয়, সরকারি বাইতুল মালের দুধ এ সপ্তাহে আমি পাইছি। আমি গরিব মানুষ, কোনোদিন আমিরুল মুমিনিনকে কিছু খাওয়াইতে পারি না, যেহেতু আমার বাড়িতে ভালো দুধ গরম হয়েছে।
করলাম আমিরুল মুমিনিন হযরত উমরকে এক গ্লাস খাওয়াই। তাই নিজের ওই দুধগুলার থেকে একটা গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া আনছি, অসুবিধা নাই আমিরুল মুমিনিন, আমার জন্য সাদাকা, আপনার জন্য তো হাদিয়া, আপনি খায়া ফেলান। ফতোয়াও দিয়ে দিছে, ফতোয়াও ঠিক আছে, হযরত ওমরের জন্য এই দুধ খাওয়া হারাম কিছু না, কারণ হযরত ওমরের কাছে দুধগুলা হাদিয়া গেছে। কিন্তু হযরত ওমরের খৌফ ও খাশিয়াতে খুদাবন্দি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হযরত ওমর সাথে সাথে বললেন, না না, এই দুধ আমার পেটে রাখা যাবে না। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি পানি আনো। হযরত ওমরের সামনে পানি হাজির করা হলে হযরত ওমর পানি পান করলেন। মানুষের পেটের ভিতরে বিষ ঢুকে গেলে যেমন পেট ড্রেসিং করে বিষ বের করা হয়, হযরত ওমর পানি পান করে করে নিজের মুখের ভেতরে অঙ্গুলি দিয়ে দিয়ে বারবার বমি করে পেটের দুধগুলাকে হযরত ওমর বের করে ফেললেন। জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন, এই দুধগুলা বমি করে বের করতেছেন কেন, এটা কি হারাম? হযরত ওমর বলে, না না, এটা হারাম না, কিন্তু আমি ওমরের ডর হয় এই দুধগুলা পেটে থাকা অবস্থায় যদি আমি ওমরের মৃত্যু হয়ে যায়, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন, আমি ওমরের ক্ষমতা নাই এত ব্যাখ্যা দিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলার। এ কারণে আমি আমার পেটের দুধগুলাকে বের করার আগ পর্যন্ত আমি ওমরের শান্তি হইতেছিল না, দিলের ভিতরে সুকুন আসতেছিল না। হালাল দুধ পেটে রাখতে পারে না, কারণ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর ভয়ে রাখতে পারে না। আর রাষ্ট্র সম্পদ হজম করে ফেলায়, জাতির রিজার্ভ ফান্ড খালি করে ফেলায়, আল্লাহর ভয় না থাকার কারণে করে ফেলায়, আল্লাহর ভয় নাই এ কারণে করে ফেলায়। আর হযরত ওমর এক গ্লাস দুধ হজম করতে পারেন। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, শাম গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে হযরত ওমর। শাম থেকে মদিনায় ফেরত আসার পথে এক বুড়ি মহিলার ঝুপড়ি ঘর, যেই ঝুপড়িতে একটা মহিলা বসবাস করে, হযরত ওমর ওই মহিলার খবর মাঝে মধ্যে নিতেন, নিজের নাম না জানায় যা ওই মহিলার খেদমত করতেন, ওই মহিলার হাজত পূরণ করতেন। তো শাম থেকে ফেরার পথে হযরত ওমর এই মহিলার বাড়ির দরজায় দাঁড়ায় বলে, মা কেমন আছেন? কয়, আছি তো ভালো, অনেকদিন হয় আসো না, খাবার নাই, না খায় আছি। হযরত ওমর নিজের পরিচয় না দিয়া মহিলাকে বলেন, খাবার নাই তাই ওমর রে বলতে পারো না? ওমর রে বলবো কেন, ওমর তো আমার বাড়ির কাজ দিয়ে শাম গেল, আমি ওমরকে কেন বলবো? আমি আল্লাহরে বলবো, আমি আল্লাহ তাআলাকে বলবো যে ওমর আমার খবর নেয় না। এই কথাটা শোনার সাথে সাথে হযরত ওমরের পা থরথর করে কাঁপবার লাগছে। হযরত ওমর দরজার থেকে
নিজের পরিচয় না দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে এক বস্তা আটা হযরত ওমর মাথায় লইয়া এই বুড়ির দরজায় এসেছেন। বুড়ি আটার বস্তাটা পায়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর না হইয়া তুমি হলে ভালো হতো। হযরত উমর তখন জবান খুলতেছেন। হযরত উমর বলেন, মা আমি উমর, আমি উমর, এই যে আটার বস্তা আপনার কদমে রেখে গেলাম, এই খাবারগুলো শেষ হওয়ার আগে আমি আবার আসব। কিন্তু মা দোহাই লাগে, যে কথাটা আমার সামনে বলছেন ওই কথাটা কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় আপনি বলেন না যে ওমর আমার খবর নেয় নাই। মাগো, আপনি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় এ কথা বলেন যে ওমর আমার খবর নেয় নাই, আমি উমরের এই শক্তি নাই আল্লাহর আদালতে দাঁড়ায়া এর জবাব আমি দেব। এটা কি বলে আল্লাহর ভয়? যে ভয়ের কারণে আমিরুল মুমিনিন হওয়ার পরেও আটার বস্তা মাথায় লওয়া যায়। আমরা কি আর সেই ভয় করি? আমরা ওই ভয় করি না বিধাই আমাদের দোয়া কবুল হয় না। আমাদের মুনাজাত পর্যন্তই থেকে যায়, এর কবুল ফসল আমরা দেখি না। কিন্তু যারা আল্লাহকে ভয় করত তাদের দোয়ার আসর ছিল এমন যে তারা দোয়া করলে তাদের দোয়া নগদ কবুল হয়ে যেত। আল্লাহর ভয়ে ভীতু বান্দাদের দোয়া কবুল হয়। আল্লাহর ভয়ে ভীতু বান্দারা কোনো কসম করলে তাদের কসম আসমানের মালিক পুরা করার জিম্মাদারি নিয়েন। এই হযরত উমরের যুগে এক লোক নিজের ছেলে নিয়ে হযরত উমরের কাছে আসছে। আশ্চর্য, বাপ বেটা হযরত উমরের সামনে আসছে। বাবার চেহারা আর ছেলের চেহারা হুবহু মিল। তো হযরত উমর বললেন, তোমরা তো আশ্চর্য বাপ বেটা, তোমাদের চেহারার ভিতরে অবিকল মিল। তোমাদের বাপ বেটার চেহারার মিল যেমন, এমন মিল আমি আরবে জীবনে কোনোদিন দেখি নাই। তে বাপে কয়, আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটার দুইজনের চেহারার মিলটাই দেখলেন। আমার এই সন্তানের আশ্চর্য একটা ঘটনা আছে। ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন, আমার এই বাচ্চাটার একটা আশ্চর্য ঘটনা আছে। সেটা হলো, আমি বিয়ের পরে আমার এই বাচ্চাটা আমার বিবির পেটে এসে যায়। মাতৃগর্ভে বাচ্চাটার বয়স যখন ৬-৭ মাস, ওই সময় যুদ্ধের আজান হয়, হাইয়া আলাল জিহাদ। আমি যুদ্ধের আজান শোনার সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। ঢাল তরবারি লইয়া যুদ্ধে আমি রওনা করব। প্রস্তুত হয়েছি, যুদ্ধে যাব। কিন্তু আমার বিবি আমার সামনে এসে দাঁড়ায় যায়। দাঁড়ায় বলেন, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, না জানি আর কোনোদিন মোলাকাত হবে কি না জানা নাই। যদি শহীদ হয়ে যান তাহলে এটা হবে স্বামী স্ত্রীর শেষ সাক্ষাৎ, আর যদি গাজী হয়ে ফেরত আসেন তাহলে মোলাকাত হবে। স্বামী গো, মুজাহিদদের দোয়া কবুল হয়। ও স্বামী, যে আমার পেটে আপনার সন্তানের যে আমানতটা রেখে যাচ্ছেন, আল্লাহর রাহের মুজাহিদ,
আপনি আপনার সন্তানকে একটু দোয়া দিয়ে যান। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি আমার কাছে দোয়া চাইলে আমি আমার বিবির পেটে হাত রেখে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক। তোমার পেটে যা আছে এটাকে আমি আমার আল্লাহর হাওয়ালা করে গেলাম। এ শব্দ বলে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। কিন্তু আমিরুল মুমিনিন, আশ্চর্য ঘটনা হলো, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় খবর পাই যে আমার বিবিটা ইন্তেকাল করেছে এবং আমার সন্তান প্রসব হয় নাই। আমার সন্তান আমার বিবির পেটের ভিতরে আছে। মাসআলা মাফিক এলাকার লোকেরা জানাজা পড়ে আমার সন্তান সহ আমার বিবিকে কবরে রেখেছে। যুদ্ধ শেষে যখন আমি বাড়িতে ফেরত আসি, এলাকায় একটা গুঞ্জন শুনতে পাই আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন দেখা যায়। এ কারণে ভয়ে কেউ রাতের বেলায় নাকি গুরুস্থানে যায় না। কিন্তু আমিরুল মুমিনিন, আমার বুঝে আসে না আমার বিবির কবরে আগুন কেমনে হয়। কারণ আমার বিবি আবেদা, সালেহা, জাহেদা, কানেতা, মুমিনা, আশিকা। একটা নারীর যত গুণ হয় সব গুণ আমার বিবির ভেতরে বিদ্যমান আছে। তার চেয়ে বড় কথা হলো, পেটে সন্তান লইয়া আমার বিবির ইন্তেকাল হয়েছে। সন্তান পেটে কোন নারী মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পায়। একজন শহীদের কবরে কিভাবে আযাব হয় এটা আমার বুঝে আসে না। লোকে গুঞ্জন করে, কিন্তু আমি রাতের গভীরে সচক্ষে নিজের বিবির কবর দেখার জন্য রাতের বেলায় গুরুস্থানে চলে গেলাম। ওগো আমিরুল মুমিনিন, কবরস্থানের পরে আমি দাঁড়াইছিলাম। মাঝরাতে হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফাঁকা হয়ে গেল, আর একটা আগুনের ফুলকি কবরের ভেতর থেকে উপরে চলে আসতেছে। আমিও ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বিবির কবর তো আগুন দেখা যায়। কিন্তু আমিরুল মুমিনিন, ঘটনা দেখার জন্য আমি কবরের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে যাওয়ার পরে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় ওইটা কোনো আযাবের আগুন নয়। আমার বিবির কবরটা একটা প্রশস্ত একটা জান্নাতের বাগান, আর তার কবরের কোণার ভেতরে একটা বাতি জ্বলতেছে, আলোর বাতি। কখনো কখনো বাতাসে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠে যায়। মানুষ যেটাকে আযাব মনে করে ভয় পায়, আমি কাছে গেলে কবরটা আরো প্রশস্ত হয়ে যায়। আমি নজর করে তাকায় দেখি আমার বিবি আমার সন্তানটাকে দুগ্ধ পান করাইতেছে, কবরের ভিতরে দুধ পান করাইতেছে। আমি কবরের পাড়ে দাঁড়াবার সাথে সাথে আমার বিবি তার সন্তান হাতে করে দাঁড়ায় যায়, আর সন্তানটা আমার দিকে আগায় দিয়ে বলে, স্বামী ধরো, তোমার আমানত তুমি নিয়ে নাও। আমিরুল মুমিনিন, সাথে সাথে আমি হাত বাড়ায়া আমার সন্তানটাকে কোলে লই। কুদরতি ভাবে কবরের দরজা সাথে সাথে বন্ধ হইয়া যায়, আর গায়েব থেকে একটা আওয়াজ আমার কানে আসতে থাকে, এ মুজাহিদ,
নিজের সন্তানটারে আল্লাহর কাছে আমানত দিলা, কিন্তু নিজের বিবিরে আমানত দিলা না। নিজের ছেলেটারে আল্লাহর কাছে দিয়ে গেলা, কিন্তু নিজের বিবিটারে আল্লাহর কাছে দিয়ে গেল না। বললা ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ছেলের জন্য দোয়া করছিলা তাই ছেলে ফেরত দিলাম। যদি বিবির জন্য দোয়া করে যাইতা তাহলে বিবিও পাইতা। ও আমিরুল মুমিনিন, এটা আমার ওই বরকতি বাচ্চা যার জন্ম হয়েছে কবরের ভেতরে, যে বাচ্চার জন্মের সময়ের নার্সিং করেছে আল্লাহর রহমতের ফিরিস্তারা, আর যে বাচ্চা জন্মের পরে কবরের ভেতরে মায়ের জান্নাতি মায়ের দুগ্ধ পান করেছে, আর যার বাবা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলে কবর থেকে সে মায়ের হাত থেকে বাবার হাতে আইছে, এই সন্তানটার এই মিল হবে না তো কার সাথে মিল হবে? বাপ সন্তানের আমাদের আজব মিল শুধু নয়, এটা আমার এক কুদরতি দোয়ার সন্তান, আল্লাহর কাছ থেকে কুদরতি কায়দায় পাওয়া দোয়ার ফসল সন্তান। আর দোয়া কিতাবের ভেতরে ইমাম তাবরানী ঘটনা এনেছেন, মাকারিমুল আখলাকের ভেতরেও আল্লামা খারায়েতি দোয়াটা এনেছেন, ঘটনাটা এনেছেন যে মুজাহিদ দোয়া কইরা যুদ্ধে গেছে, আর যুদ্ধের থেকে তার দোয়ার বদলায় আল্লাহ তাআলা কবর থেকে তার সন্তান আমানত তাকে ফেরত দান করেছে। একটা মুমিনের দোয়ার এত পাওয়ার কখন হয়েছে? যখন এই মুমিনটা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভয়ে ভীতু গোলাম হয়েছে, তখন তার মূল্য আল্লাহর কাছে হয়ে গেছে। এ কারণে আল্লাহ তো আমাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন। ইচ্ছা করলে আমরা সারা জীবন বেনামাজি থাকতে পারি, ইচ্ছা করলে সারা জীবন জিকির বিহীন চলতে পারি, ইচ্ছা করলে সারা জিন্দেগি ইবাদত বর্জন করে চলার ইচ্ছে শক্তি আল্লাহ আমাদের দান করেছেন। কিন্তু কেউ যদি নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দেয় আর আল্লাহর ইচ্ছাকে জীবনে বাস্তবায়নকারী হয়ে যায়, তো আল্লাহ তাআলা এমন বান্দাকে জান্নাত ঠিকানা বানায় দেয়। নিজের ইচ্ছা আছে তাই বলে নিজের ইচ্ছায় কি চলা যাবে? জোরে আওয়াজ করে বলেন, নিজের ইচ্ছায় কি চলা যাবে? তাহলে নিজের ইচ্ছায় আর চলবো না। ইচ্ছা মানবো কার? জোরে আওয়াজ করে বলেন, ইচ্ছা মানবো কার? ইচ্ছা বাস্তবায়ন করব আল্লাহর, কারণ আমার কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা ওইটাই আমার ইচ্ছা। ইনশাআল্লাহ বলেন, বলেন আমার সাথে, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না, জুলুম করিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ হয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি উলামাদের সাথে চলব, দাওয়াত ও তাবলীগ করব, হক্কানি আলেমদের সোহবতে যাব ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতিমা 2, 3, 4 ইনশাআল্লাহ বাস্তবায়নের মেহনত করব ইনশাআল্লাহ। সোজা করেন। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য অথবা বাংলাদেশের মাটিতে দ্বীন আর ইসলামের মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ময়দানে বেরোয় আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কিন্তু এখন পুরুষ মহিলা এবং মহিলা পুরুষ
যে আইন পাশ করতে চাইতেছে, কয়দিন পরে দেখবেন আপনাদের দেশের কিছু মহিলা পুরুষ হয়ে গেছে আর কিছু পুরুষ মহিলা হয়ে গেছে। জেনা, ব্যভিচার আর সমকামিতার দরওয়াজাকে খোলার জন্য ইহুদি চক্রান্ত বাস্তবায়নের পথে এখন। সুতরাং হুঁশিয়ার, ওলামায়ে কেরাম যদি ডাক দেয় দেশ রক্ষায়, জাতি রক্ষায়, ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় বেরোয় আসতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা পাক, এটা চান না? চান না? দরকার না? কারণ কাদিয়ানীরা যদি মুসলিম পরিচয়ে থাকে তাহলে রকমারি সমস্যা। কাদিয়ানীদের সাথে যদি মুসলমানের বিবাহ হয়ে যায়, যারও সন্তান জন্ম নেওয়া শুরু হয়ে যাবে। কাদিয়ানীরা মক্কা মদিনায় উমরা হজের ভিসা নিয়ে চলে যায়, তো কাফেররা আমাদের কারণে বাইতুল্লাহ চলে যায়, রসুলের রওজায় চলে যায়। 90% মুসলমান হয়ে আমরা এত বড় জুলুম করতে পারি না। সুতরাং আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে? জোরে বলেন, পারবে? কাদিয়ানীরা যে কাফের এটা যেন নিজের প্রজন্মর সবাই জানে। এজন্য একাডেমিক শিক্ষা নয়, শুধু পারিবারিক শিক্ষা, নবীর পরিচয়, রিসালাতের পরিচয়, তাওহীদের পরিচয়, এগুলো দেওয়ার জন্য ঘরোয়াভাবে দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। বলেন, সবাই যার যার ঘরে ঘরোয়া দ্বীনি শিক্ষার আয়োজন করব ইনশাআল্লাহ। কারণ এখন তো মক্তব বন্ধের পথে, আশা ব্রাক এগুলো চালু হয়েছে, তো মক্তব বন্ধ। হাজার হাজার সন্তান খ্রিস্টান হইতেছে, হাজার হাজার মুসলমান কাদিয়ানী হইতেছে। আর আমি তো বলি, ঘরের দরজায় লিখে দেন কাদিয়ানীরা কাফের, দোকানের সাইনবোর্ডে লিখে দেন কাদিয়ানীরা কাফের, গাড়ির পেছনে লিখে দেন কাদিয়ানীরা কাফের, রিকশার পেছনে লিখে দেন কাদিয়ানীরা। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, জোরে বলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাদিয়ানীকে যারা কাফের বলবে না ওরাও কাফের, ওরাও কি কাফের। সুতরাং কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের। এই শিক্ষাটা সামাজিকভাবে, পারিবারিকভাবে ইস্টাবলিশ আমরাই করতে পারি, এর জন্য সরকারি আয়োজন লাগে। তবে আমরা যদি সবাই সোচ্চার হয়ে যাই তাহলে সরকার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হবে। এই বাধ্য করার জন্য সারা বাংলার মুসলমানদের কণ্ঠে আওয়াজ তুলতে হবে, কাফের কাফের, কাফের কাফের। নবীর খাতমে নবুয়ত রক্ষায় যে কোনো সংগ্রাম, যে কোনো আয়োজনে হাজিরা দিতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমরা নবীর শাফাআত চাই, নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আওয়াজ করে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। এবার সোজা করেন, এবার নবীর ঘরের জন্য একটু কোরবানি দিবেন। আমি যতক্ষণ বসে থাকবো আমাকে বসায় রেখে কেউ মাথা তোলার চেষ্টা করেন না, সোজা করেন, রুমাল ঢুকাম। আপনারা অনেকেই নিয়ত করেছেন যে 50 বছরের ছাত্রদের পাগড়ি প্রদানের বরকতি অনুষ্ঠানে আপনি শামিল হবেন, এই মাদ্রাসায় শামিল হবেন। এরকম যারা নিয়ত করেছেন তাদের কাছে আমি রুমাল পাঠাচ্ছি। সোজা করেন, সোজা করেন, মুট করেন, খুলেন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন, এই 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 ধরেন, জোরে চিল্লা এখন বিসমিল্লাহ। আস্তে নয়, জোরে বলেন বিসমিল্লাহ।
সিধা পকেটে ঢুকান। এই পকেট পকেট, যার যার পকেটের বড় নোটটা বাইর করেন, সব বড় নোট বের করবেন, যার যার পকেটের বড় নোট বের করেন। আমি